আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে একটা ঐতিহ্যবাহী খাবার আহ, বানিয়ে প্রসেস করে দেখানোর চেষ্টা করব। কারণ এই খাবারটা আজকাল খুব কমই দেখা যায়। কারণ মানুষ এখন বাজার থেকে কিনে খেতেই বেশি পছন্দ করে, যারা খায় আর কি। আর না হলে তো খায় না। তো যেহেতু ডিজিটাল হয়েছে একটু যুগ, সেই হিসেবে এটাকে বড়ি বলে, আহ, কুমড়ার বড়ি। তো সেই হিসেবে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে বাকিটা হচ্ছে পাটায় পিষে নেওয়ার আগে, কিন্তু পাটায় পিষে নেওয়ারই প্রসেসটা ছিল, কিন্তু এখন একটু ব্লেন্ডারে ব্লেন্ড করার প্রসেসটা এসেছে। তো এই যে সব কিছু সব পিষে নেওয়া শেষ। এখন সুন্দর সুন্দর শেপে রোদে শুকাতে দেওয়ার পালা। তো শুকাতে দেওয়ার আগে জিনিসটাকে অনেকবার মাখিয়ে নিয়ে ফেটাতে হয়। ফেটানোর পরে তারপরে এভাবে যে সুন্দর করে আহ, দিয়ে একটা শেপে দিয়ে দিতে হয়। আর টিনেই বেশিরভাগ মানুষ দিয়ে থাকে, তার কারণ রোদে তো টিন গরম হয়, গরম হলে জিনিসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো শুধুমাত্র এই একটা কারণের জন্যই টিনে দেওয়া হয়। অনেকে আবার ওড়নাতেও দেয়, ওড়নাতে দিলেও হয়, ওড়নাতে দিলেও সুন্দর হয়, ওটা কোনো বিষয় না। তো এই যে আমাদের সব দিয়ে দেওয়া শেষ, এখন শুধু শুকানোর বেলা। কিন্তু এই জিনিসটাতে প্রচুর খাটনি। একটু যারা পছন্দ করে তারা আসলে এভাবে খেটেই আসলে বানিয়ে তারপরে খায় সারা বছর। কিন্তু এই জিনিসটা যথেষ্ট খাটনির। আমার কাছে কেন জানি আমার খুব ভালো লাগে এই জিনিসটা একদমই না। মাঝে মধ্যে একটা দুইটা খাই, কিন্তু আম্মুরা দেখি, আপুরা দেখি, ভাইয়েরা দেখি খুব মজা করে খায় জিনিসটা, হয়তো তাদের কাছে ভালোই লাগে। এই যে সারাদিন রোদ দেওয়ার পরে এই রকম হয়েছে, একটু শক্ত হয়েছে। কিন্তু এটা প্রায় 3-4 দিন রোদ দিতে হয়, যেহেতু এখন শীতকালে তো সেরকম রোদ দেওয়ার মতো অপশন নাই, মানে রোদের চোটটা আর কি কম থাকে। তো এই জন্য 3-4 দিন, তো 3-4 দিন 5 দিনও রোদ দিতে হতে পারে। তো এই যে রোদ দেওয়ার পরে ফাইনাল লুক এই যে শক্ত হয়ে গিয়েছে। এখন এগুলো রান্না করার প্রসেস অন্য একদিন দেখাবো নি। আপনারা তো মনে হয় জানেন, কিন্তু তারপরেও দেখানোর চেষ্টা করব আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।